ফরিদপুর। ফরিদপুর জাতির জনকের বাড়ি। শৈশব শৈশব মামার বাড়িতে কেটেছে, জন্ম মামার বাড়িতে ছিল, কদম বাড়ি। আমার একটু কবিতাও আছে যে ঘুরিনাই স্মৃতি কদম বাড়ির, আছে সংযোগ আমার নারীর। আর নারীর কথা এবার জননী। আমার জননী জ্যোতির্ময়ী দেবী, তিনি গৃহিণী বলবো। দাদা জনক জনক তুষ্টচরণ বাগচি সরকারের কর্মকর্তা ছিলেন, কিন্তু মরমী গান লিখতেন। তার মৃত্যুর 9 বছর পরে গানগুলো আমি খুঁজে পেয়েছি। উনি এমনটাই লুকানো ছিলেন, তার ট্রাং ভেঙে আমি বের করেছি। বাহ, এটা জীবনানন্দের মতো উদাহরণ। আরেকটা, এবার প্রেম। 8 বছর প্রেম করেছি যার সঙ্গে, তাকেই শেষ পর্যন্ত ঘরে এনেছি, তার নাম কেয়াবালা। যৌনতা। যৌনতা একটা হলো কি যে এটি সৌন্দর্য, যেমন আমরা উপভোগ করি নানাভাবে, যৌনতারও সৌন্দর্য আছে এবং সেটি আমাদের সামাজিক এত বিধিনিষেধ যে কারণে মনে হয় যৌনতা একটা অপরাধ, কিন্তু আমি যৌনতাকে অপরাধ মনে করি না। বাংলা একাডেমি। বাংলা একাডেমি তো আমাদের প্রাণের প্রতিষ্ঠান, শুধু বইমেলার জন্য, ভাষা আন্দোলনের ফসল তাও না। আমাদের যে 19 দফা ছিল তার ভিতরেও কিন্তু বাংলা একাডেমি প্রতিষ্ঠা ছিল। অতএব এটি রাজনৈতিক দাবির মুখে, জনগণের দাবির মুখে প্রতিষ্ঠিত একটি। দাদা তপন। তপন কবিতা লেখে, গল্প লেখে, সবকিছুই লেখে, সবকিছু হতে চায়, আসলে মনে হয় কিছুই হয়নি, অতিরিক্ত নাম। নেশা। নেশা এখনো বই পড়া, গান শোনা। আড্ডা। আড্ডায় আমি সময় ভুলে যাই, এটি আমার একটা ব্যাপার, যে কখন শুরু করলাম কখন শেষ, সময় ভুলে যাই। দাদা রেড বাটন। রেড বাটন একটি প্রতিষ্ঠিত আড্ডার জায়গা, সেখানে অনেক সৃষ্টিশীল মানুষ যায়, আমিও 2-একবার গিয়েছি। জীবনের উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য হলো মানুষের উপকার করা, মানুষকে সঙ্গ নিয়ে সামাজিক জীবন হিসাবে দায়িত্ব পালন করা। পিতৃত্ব। আমি 2বার পিতৃত্বের স্বাদ পেয়েছি। আমার মনে হয়েছে যে জীবন সফলতার একটি বড় ধাপ অতিক্রম হলো পিতৃত্ব লাভ। সন্দেহ। আমি খুব সন্দেহবাদিকতায় ভুগি না, এবং আমাকেও যারা সন্দেহ করে, আমি জানি সন্দেহ এত ক্ষণস্থায়ী, এটি মিটে যায়। মৃত্যু। মৃত্যু সম্পর্কে একটি যুধিষ্ঠিরের উক্তি বলি মহাভারতে, যে মানুষ নিশ্চিত জানে সে মরবে, তবুও মৃত্যুকে সে ভয় পায়। প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা করি মাঝে মাঝে ভাঙার জন্য, প্রতিজ্ঞা